নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন, যে কোনো আসরেই ভিড়ে হোক বা সাইডে হোক, যে কোনো জায়গার সমস্ত ধরনেরই কাড়া লড়াই আমি তুলে থাকি। তো আজকেও সেরকম আগ্রহ আসরে উপস্থিত রয়েছি। তো এখানে যেরকমভাবে ভিডিও হোক, ঝুড়ে হোক বা তাতে হোক, মানে সমস্ত ভিডিওই তুলে ধরবো। তাই 2 নম্বর কাড়া মালিক উপস্থিত রয়েছে নেহারন্দন দা। তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো, ওনার কাড়ার বিবরণ, যে কতবার জয়ী, কতবার পরাজয়, বাড়ি থেকে কখন এসেছে, কত নম্বর জোড়া হয়েছে, কত প্রাইজ আছে, আর কোন সুনামধন্য রসিকের সাথে জোড়া হয়েছে, আর ইনি এখন উপস্থিত কোথায় আছে সেটাও তুলে ধরা আছে। মাস্টারদা নমস্কার। নমস্কার, সুপ্রভাত। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম নিহারঞ্জন মাহাতো, গ্রাম উলুগড়িয়া, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। মানে আরসা দানা থেকে আসছেন? হ্যাঁ, প্রায় 100 কিলোমিটার প্লাস। 110 কিলোমিটার। 110 কিলোমিটার, যাই হোক ওইটাই বললাম, 100 কিলোমিটার প্লাস। তো যাই হোক, বাড়িতে অত দূর থেকে আসতে আপনার কোনো অসুবিধা এই না, আসার পৌঁছাবার জন্য? অসুবিধা কিছু হয়নি, ঠিকঠাক চলে এসেছি আমরা। আচ্ছা, তো ঠান্ডাটা কেমন লাগছে? ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগবে কি? তবে কালের তুলনায় আজকে একটু কম আছে। হ্যাঁ, হালকা কম আছে, হাওয়াটা আজকে কম চলেছে। হ্যাঁ, যাই হোক, যে স্বপনদার মেলা বলে কথা, সবাই একটু ভালো আছে, প্রকৃতিও ভালোছে। আর এখানে তো মাস্টাররা স্কুল ছুটি করে দিয়েছে, আগাম মেলা। হ্যাঁ, এখানে প্রাইমারি স্কুল বন্ধ আছে, আজ ছুটি। আমি কারণ খবর নিয়ে দেখলি যে ইয়াদের প্রাইমারি স্কুল বন্ধ আছে, কারণ বলছে গ্রামে মেলা, পড়াশোনা একদিন না করলেও বলছে চলবে, কিন্তু মেলাটা বেশ 1 বছর টাকায় দিতে হবে। তো যাই হোক, স্বপনদার মেলা মানে একটা বিশাল বড়ই মেলা বলা চলে। হ্যাঁ, বড় মেলাই বটে, একটা আবেগ থাকে মেলার মধ্যে। আচ্ছা, আর ইনার আসলে যেভাবে হয়, শান্তি শৃঙ্খলায়, ঝুট ঝামেলা হয় নাই, প্লাস মদ মাংস চলে নাই, ঝান্ডিটাও চলে নাই ইনার আসরে। তো আজ কি হবে না হবে সেটা সময়ের পর বলা যাবে। তো আমরা বরাবরই দেখে আসছি ইনার আসরে এগুলো থাকে নাই। তো আপনার এখানে কত নম্বরে জড়া হয়েছে? আমার এই আঁকড়ো আসরের 2 নম্বর কাড়ার সাথে জড়া হয়েছে। 2 নম্বর কাড়ার সাথে, সেটা কাড়া মালিকটা কি? কাড়া মালিকটা সঞ্জয় কালিন্দী। সঞ্জয় কালিন্দী, মানে পরিচালনায় কাঞ্চন কাঞ্চন কালিন্দী। আচ্ছা, আচ্ছা। আর একটু বলতে ভুল হলো। অ্যাকচুয়ালি মালিক আমাদের সবাই জানে, ওইটার নামটা হ্যাঁ, না বললে। ওটা ওই স্বপন বাবুরই কাড়া। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মানে কাঞ্চন ওই কালিন্দী রসিকটার নামে পরিচালিত পরিচালনা করে। করা হয়। তা আপনার কাটা রেজাল্ট কিরকম আছে? রেজাল্ট ওই টুকটাক লাগিয়েছে। টুকটাক নাই, ভালো করে বলুন, বিস্তারিত ব্যাপারটা সবাই জানুক, জানাটাই ভালো। লাগে, কাড়াটা ছোট থেকেই লাগে, মোটামুটি আমরা 4 দাঁত থেকেই লাগাছি। হ্যাঁ, 4 দাঁতে গায়ে লাগাচ্ছি, তারপরে চাপাই টেঁটে লাগাচ্ছি 6 দাঁতে, 6 দাঁতে আবার চিপিংটিতে লাগাচ্ছি, তারপরে গত বছর নপড়ায় লাগাচ্ছি, পেনাদায় লাগাচ্ছি, আর এই বছর এই প্রথম বাইর করছি। আচ্ছা, তাতে একবারও পরাজয় নাই কাড়া এখনো অবধি? না, মোটামুটি যতবার লাগিয়েছে জয়ী। হয়ে গেছে। প্রায় সব থেকে এই কাড়াটা বেশি কোথায় লড়াই নিয়েছে? নপড়ায় সব থেকে বেশি, মানে 10 মিনিট 15 মিনিট যতই হোক। নপড়ার থেকেও মনে হয় একটু পেনাদায় সময়টা একটু বেশি হয়েছে। সময়টা একটু বেশি হয়েছে। আচ্ছা, তাহলে ওইখানে কত নাম্বার সঙ্গে লাগাইছিলেন? 3 নম্বরের সাথে। 3 নাম্বার সঙ্গে। তো এই যে আপনার কাড়ার বিবরণ আমরা শুনলাম, কিন্তু কাড়ার টেকনিক কীরকম, মানে খুঁট বা খেলার ক্যাপাসিটি কীরকম? আমি তো কাড়াটা খেলি, আমি কি করে বলতে পারি? ওটা লোকজন যারা বাইরে না, থেকে আপনি দেখে তো- তারা বলতে পারবে যে হ্যাঁ কি খেলার টেকনিক কি আপনি তো- ইয়া করে। আমি কাড়াটাকেই শুধু লক্ষ্য করে থাকি। আচ্ছা, আচ্ছা, না আপনি হয়তো বুঝতে পারবেন যে আমার হাট গাড়া দিলে সিংটা ভালো লাগছে, বা ঠেলে লাগলে সিংটা ভালো লাগছে, কী ব্যাপার আপনার টেকনিক কোনটা মানে ভালো খেলে? ওটা দেখুন, মানে যেগুলো খেলোয়াড় কাড়া হয় না, হুম, ওরা পরিস্থিতি অনুসারে খেলে। মানে নিজেকে অ্যারেঞ্জ করার চেষ্টা করে। আচ্ছা, তো সেইভাবে যেমন কাড়া হয় সেইভাবেই খেলে। আপনি যে অত দূর থেকে আসিছেন, বা আপনাকে এই যে জোড়া দিল স্বপনবাবু, তো আপনি এখন মেলা কমিটিকে বা স্বপন দাকে কী বলবেন? ওনারাকে অশেষ ধন্যবাদ। যদিও আমি আসি নাই, হ্যাঁ, মোটামুটি ওই আধার কার্ডটি পাঠান দেওয়া হয়েছিল। ফোনের মধ্যেই? হ্যাঁ, ফোনের মাধ্যমে। তারপরে আমার প্রতিনিধি গিয়েছিল, আমি হয়তো আসতে পারি নাই স্কুল চলাকালীন, আচ্ছা, আচ্ছা, সেই জন্য আমার আসা হয় নাই। তো যাই হোক, স্বপনবাবু আরও যে আমাদের মানে রসিক মহল আছে, উপরি মহল কমিটির লোক যারা আছে, জেলা কমিটি বলুন বা আরও আদার স্টেটের মানে কমিটি বলুন, যারা মানে আমরা আমাদের ভাষায় কি বলি, যারা মানে গণ্যমান্য ব্যক্তি। হ্যাঁ রসিকগণ আছেন, ওনাদের সাথে আলোচনা করে নিয়ে কাড়ার বিবরণী উনি জানিয়েছেন। জানার পরে হয়তো ওনার ভরসা হয়েছে যে হ্যাঁ এই কাড়াটাকে দিলে হয়তো আমার মেলায়টুকু লড়াই হবে, দর্শকটুকু লড়াই দেখতে পাবে। আচ্ছা, আচ্ছা, তো যেহেতু উনি আমার উপর বিশ্বাস করেছেন, মানে আমার কাড়ার উপর বিশ্বাস করেছেন, সেই জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা করব যে বিশ্বাসটুকু যেমন না ভাঙে।
আর আমি কিন্তু কাল পরশু থেকে মানে একটাই আওয়াজ শুনছি যে আমরা মাস্টারদার কাটাটারই লড়াই দেখতে যাবো। সবাই বলছে 1 নাম্বারটাকে তো কেউ বলছে তাই বাস স্ট্যান্ড ঢোকান দেবে, কেউ ওগুলো লোকের গেলে আমার জানিলাম নাই। কিন্তু আমি সম্পূর্ণ কাড়ার মানে বিশ্বাস করে আমিও এসেছি আপনার কাড়াটার জন্যই, যে আপনার কাড়াটা গেলছে মানে যতটুকু হোক লড়াই হবে। এইখানেই তো কি আর বলবো, ওই দর্শকের আশাটাই তো আমাদের মানে দায়িত্ববোধটা আরো একটু আপনার মানে বাড়িয়ে গেছে। বাড়ান দিল। দেখা যাক কি করা যায়, কতটা কারণ কাড়া আমি কি করে দেখা যাক, আমাদের সময় গ্রাম ওটা থেকেও বলবে। গাড়ি আসছে, আমাদের গ্রাম থেকেও সবাই আপনার কাড়াটা নপাড়ায় দেখেছে, আমাদের এলাকা গেছিল যেহেতু, তখন ওইখান থেকে বলছে মাস্টারদার কাড়া আছে ওখানে যাই, যদি 5 মিনিট লড়াই দেখাই তো 5 মিনিটে কাদা করে দেবে, আর যদি মাথা না দেয় সেটা একটা আলাদা ব্যাপার, পশু পাখি তো বলা যাবে না কবে কী করবে না করবে, কিন্তু আমাদের সবারই ভরসা আছে আপনার কাড়ায় মাথা দেবে যেভাবে লাগে আর যেটা দেখিয়ে আসছি, বুঝতে পারলেন। মাথা তো ঘুরায় নেই। তো এইখানে আমাদের আরেকটা আছে রসিক, যে আমাদের আকমড়া বলে পরিচিত হয়, আমাদের লম্বদরদা, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো, কারণ কাড়াটা রসিকতা করে, তো সরাসরি ওনার কাছ থেকে 2-4 মানে কথা জানা এনে যায়। মানে একটা রসিক বটে ভালো, তারপরে একটা কাড়া মালিকও একটা বটে। ভালো কাড়ার মালিকও বটে, আচ্ছা। ঠিক আছে। হুম। আর হয়তো অনেক রকম কাড়া আছে, হ্যাঁ 10-12 জয়ী হয়েছে সেরকমও কাড়া আছে, কিন্তু 4-5 বার পালার পরে যে ঘুরে আরো তখনই লাগবে, হ্যাঁ। ওই রকম কাড়া মনে হয় আমার মনে হচ্ছে মানে গুনতিকে অনেক কম আছে, ওই এক যে দুটাই থাকবে। পালাঙ্কেও ওই সময়টাই লিবে আর অতটাই লাগবে। তো তার মধ্যে এই মানে আমাদের লম্বদর বাবুর একটা কাড়া, ঠিক আছে। আমি লম্বদর বাবুকে কিছু বলার লম্বদাদা নমস্কার। নমস্কার। আপনাকে তো সবাই জানে, আপনার পরিচয়টা অবশ্য সবাই জানে, কিন্তু তা একটু বলে দিলে খুব ভালো হয়। নাম হচ্ছে লম্বধর মাহাতো, গ্রাম কোনাপাড়া, কেন্দা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনি এই কাড়াটা সাথে কতবার ধরে মানে যুক্ত আছেন বা কতবার লাগাইছেন কাড়াটাকে? এটা আমি এক জায়গায় ছিলি নি, পাইনা দেয়। পেনা দেয় বাদ বাকি সব জায়গায় আছে। বাদ বাকি সব জায়গায় ছিল। তো আপনি তো বুঝেন যে কাড়াটা মানে কখন গরম হয়, কখন লাগতে শুরু করে, কিভাবে মানে প্রেসার দেয়, সেটা তো ভালোভাবে জানেন আপনি। হ্যাঁ, ওটা জানা আছে। আচ্ছা, তো আজ কিরকম বুঝতে পারছেন মৌসুম? মৌসুম তো ঠিকই বোঝা, সে তো এখন নামা হইলো গাড়ি আমাদের নিয়ে। কাড়া 0 ভোল্টেজ কাড়া, সে ঠিক আছে, ভোল্টেজটা বড় কথা ইয়ার নয়, ওই কোনো মৌসুম পাবেন নাই। মানে বোঝা যাবে না। হ্যাঁ, তারপর আসল ওই ঢুকলেই লাগলেই আস্তে আস্তে গরম হতে থাকে। যা পরিস্থিতি হয় লাগার পরেই হয়, নাহলে কাড়া দেখে কেউ বুঝতে পারবে না। তো আপনার এখন মানে কাড়াটা নামার পর অনেক আসরেতে গেছেন বা এখন নামিয়ে দেখলেন, এখন কিরকম বুঝতে পারছেন কাড়াটা? ওই না, যা মৌসুম তাই ঠিক আছে। অবস্থা, একই আছে। একই আছে, মানে লাগার মৌসুমে আছে। হ্যাঁ, লাগবে কাড়া। মানে এবার যতটুকু হোক, দেখো এটা তো বলা যাবে না যে আমার 1 ঘন্টায় লাগবে, আপনার কাটা ঢলো বলে দিয়েছি ম্যাক্সিমাম আধা ঘন্টা দেখবে কি, মাথা দিলে খেলা দেখাবই দর্শককে। তারপরে যা হবে দেখা যাবে রেজাল্ট। তো এই যে আপনারা এই ঠান্ডায় এসেছেন, আপনারা তো একটা মানে ঠান্ডা ভোগ করে এসেছেন, তো এটা লড়াই থেকে গরম হতে পারবেন না আজ কি মনে হচ্ছে? না, গরমেই আছি আমরা। গরমেই? ঠান্ডা ভোগ করলে কি 4 ঘন্টা গাড়ি চাপে আসতে পারছি? ঠান্ডা কোনো মনে করিনি। হ্যাঁ দেখো, আমাদের রেজিয়া রঙের মানুষ, হ্যাঁ। আমাদের রেজিয়া রঙে থাকলে এই ভিতরে ঢুকিলে ঠান্ডা লাগবে না। ঠান্ডা কি না গরম কি সেটাও মানে বোঝা যাবে না। তো এই যে আপনার আসর ঢোকার মুহূর্তে কোনো আপনার কিছু বলার আছে কি মেলা কমিটিকে? আর শহরে ঢোকার মুহূর্তে আর কি, যেমন রাস্তা আমরা একটু ক্লিয়ার দেই। আচ্ছা, তাতে কোনো প্রবলেম নাই, মানে কারা ঢুকে যাবে, আগাড়া ঢুকে যাবে। রাস্তা দিলেই হয়েছে। হ্যাঁ, রাস্তা দিলে আছে। আর মাঝামাঝি যাওয়ার পরে যেমন ছাড়ে, হ্যাঁ তারপরে এসে দৌড়িয়ে বোঝার তো কাজ যাই করবে। হ্যাঁ, সেটা কাড়াই দেখবে, আমাদের কাজ আমরা করব। আচ্ছা, তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর আপনারা যদি কাড়া লড়াই দেখতে চান তাহলে টুপ গৌতম যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন, কারণ এই চ্যানেলতেই আজকে সরাসরি লড়াই দেখা হবে। কারণ আমার যে ব্লগ চ্যানেলটা ছিল 7 দিনের জন্য স্ট্রাইক খাওয়া আছে, তো 7 দিন আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না, এই বলেই বক্তব্য শেষ করলাম। নমস্কার। ছাড়ো তোমরা, দু দিকলে টেকে দিছে কাড়াটাকে। ভয়ঙ্কর দেখা আছে ও কাড়াটাকে, একটু লক গিলে আকো ঘুরান দি। নাইতে বলে কোন ওয়াদা গাঁয়ের ভিডিও করে ছেড়ে দি না, ওইটাই বলবে। মাস্টার কই? আচ্ছা আচ্ছা, তো কেন দিল তো চিনা আছে না, আগে দেখলে চেয়ান দিলে না আয় পারবো। দেখো অত তো তোমাদের ওইদিকে আমার যাওয়া আসা নাই না। এবার কোথায় পাই দিবে সেইখানে জায়গাটা দেখবো এবার।